স্থানীয় অঞ্চলের প্রতিবেশী যে জনগোষ্ঠী আছেন, কমিউনিটি আছেন, তাদের যে যোগাযোগ, সে আন্তর্জাতিক বৃদ্ধি করা কিন্তু আমাদের এইটা মূল উদ্দেশ্য ছিল না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বারবার আলোচনায় এসেছে যে পুরো প্রগতি সরণিকে ধরে একদম রামপুরা পর্যন্ত যে ট্রাফিক ব্যবস্থার যে অতিমাত্রায় যে আরবানাইজেশন হওয়ার কারণে আমাদের একমাত্র প্রগতি সরণি দিয়ে এই অঞ্চলের ট্রাফিক সিস্টেমটাকে আমরা আপডেট করতে পারছিলাম। এবং এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও ঠিকমতো নগরায়ন হয় নাই। সুতরাং যখন নগরায়ন আরো বড় আকারে হবে, পিছনে সান ভ্যালি আছে, তার পিছনে ইউনাইটেড সিটি, তারও আরেকটু পিছনে গেলে বসুন্ধরা, তারও আরেকটু পিছনে গেলে আমাদের পূর্বাচল। সুতরাং এই যে ভবিষ্যতের ঢাকার যে নগরায়ন, সেই নগরায়নের যে একটা বড় মানুষের যে মোবিলিটি হবে, একটা বড় চলাচলের যে চাপ পড়বে, সেটা তো এই প্রগতি সরণির পক্ষে সম্ভব হবে না এখানে করা। এবং একটি বড় চাপ পড়বে আলটিমেটলি আফতাবনগরের উপরে। কারণ কেউ যদি দক্ষিণ দিকে যেতে চান তখন আফতাবনগর হয়েই কিন্তু আসা যাওয়াটা করতে হবে। আমাদের বড় বড় যে নতুন যে রাস্তাগুলো আছে, উত্তর দক্ষিণের যে রাস্তা, বড় বড় অনেকগুলো রাস্তাই হচ্ছে আলটিমেটলি এসে আফতাবনগরে পড়বে। তো সুতরাং আমরা যেহেতু এই ইন্টারিম টাইমের এই রাষ্ট্রটাকে কিছুটা হলেও ইমার্জেন্সি কিছু সমাধান করতে চাই, তো সেই ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল কাজ যদি আমরা করে দিয়ে যাই, সেটার বেনিফিট ভবিষ্যতে ঢাকাবাসী অথবা দেশবাসী পাবে। সেটাকে মাথায় রেখেই আমরা যেহেতু মেট্রো রেলের কাজ শুরু হবে কিছুদিন পরে, এবং তখন যেন বিড়ম্বনাটা অনেকটা কমে যায় পুরো এই করিডোরে, সেটার জন্যই আমরা খুব দ্রুততম সময়ে এই 3টি সেতু আপনাদের জন্য আসলে খুলে দিচ্ছি। এবং সেটার বেনিফিট হিসেবে আমরা কালকে থেকেই কাজ শুরু করব। এবং কাজ করতে গিয়ে যে জিনিসটি হয়, আমরা তো এই শুধু সেতুর কথা বললাম, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা নতুন রাস্তা করছি, কোথাও কোথাও কালভার্ট করে দিচ্ছি, করতে চেষ্টা করছি, কোথাও কোথাও খালগুলো হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার করতে চেষ্টা করছি। স্থানীয় লোকজন আমাদেরকে অনেক বাহবা দেন এবং অনেকে খুব কৃতজ্ঞতা প্রকাশ করেন, আমাদের এটা আনন্দ লাগে। কিন্তু একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাটা কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে এরকম না যে কোনো ফেভার করছি কমিউনিটিকে, তা কিন্তু না। এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং আপনাদের নাগরিক হিসেবে এটা আপনাদের অধিকার। সুতরাং আপনাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করাই আমাদের কাজ। এখানে আমাদের কোনো ক্রেডিটের কিছু নাই। আমরা যদি না করতাম তাহলে এটা আমাদের ডিসক্রেডিট, যে আমরা অবহেলা করছি কিংবা স্থানীয় যে জনগোষ্ঠী যারা আছেন তাদের নিডগুলো আমরা পূরণ করতে পারছি না। সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি কুইকলি রেসপন্স করে যতটুকু পারা যায় বিড়ম্বনাগুলোকে দূর করার জন্য। আপনারা জানেন এই সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড আছে, 54টি ওয়ার্ডের স্থানীয় অনেক সমস্যা কিন্তু কাউন্সিলররাই মিটমাট করার যোগ্য। কাউন্সিলর তো নাই, 54টা কাউন্সিলর আমাদের নাই। এখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি কমিউনিটির ছোট ছোট সমস্যাগুলোর জন্য আমাদের মানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছেন, আমি আছি, আমাদের হেড অফিসে যারা আছেন, আমাদের কিন্তু এটা ডিল করতে হয়। তো সুতরাং এটা আমাদের অনেক এক্সট্রা দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি, কারণ এটা তো খুবই কঠিন কাজ সত্য কথা বলতে গিয়ে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আমাদের সেবাগুলো ঠিক মতো দিতে পারি না, সেজন্য আমরা বারবার এই সাফাইটা নিজেদের পক্ষে গাই। কিন্তু এর সাথে সাথে আমরা এটাও করছি যে আমরা কমিউনিটির কাছে চলে যাচ্ছি, কমিউনিটির সাথে আমরা গণশুনানি করেছি অনেকগুলো, আমরা এখনো করছি। এবং সেখান থেকে যে বিষয়গুলোকে আমরা মনে সাধারণ লোকজন যখন বলছেন যে আমার এই কাজটি করা লাগবে, দ্রুততম সময় করা লাগবে, তখন আমরা সেই কাজগুলো দ্রুত সমস্যা সমাধান করার জন্য নিজেরা বসে আমরা কুইকলি এই সমস্যাগুলো সমাধান করছি। ঢাকা শহরের একটি বড় ক্রাইসিস হচ্ছে কি, যখন এই হাউজিংগুলো হয় কিংবা লোকালয়গুলো হচ্ছে, এই লোকালয়গুলো আমরা আসলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডও তৈরি করি না। মানে এবং সিটি কর্পোরেশনকে যখন বুঝিয়ে দেওয়া হয় তখন মিনিমাম কিছু জিনিস যদি থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো নাগরিক সুবিধাগুলো দেওয়ার জন্য। আপনাদের একটা এক্সাম্পল দিই, এই জহুরুল ইসলাম সিটি অনেক সুন্দর সিটি হিসেবে কিন্তু হওয়ার কথা ছিল। আপনি যদি মেইন রোড থেকে এই পর্যন্ত আসেন, আপনি দেখবেন যে এই শহরের মানে এই হাউজিং এর সবচেয়ে মার্জিনালাইজ ফ্লোটিং কিংবা এখানে যারা সফর করতে আসছেন, বেড়াতে এসছেন, কাজে এসছেন, তাদের গাড়ি পার্কিংগুলো কোথায়? যে কয়েকটা ছোট ছোট গাছ আছে তার নিচে তারা দাঁড়ায় আছেন কোথায়? ওই এতটুকুই ছায়া। এই পুরো জহুরুল সিটিতে ছায়া নাই আমরা যদি বলি।
এবং বাড়িগুলোর পাশে এক বাড়ির সাথে আরেক বাড়ির বাউন্ডারি ওয়াল কিংবা সামনে পিছনে কেউ কোনো গাছ লাগায় নাই, কেউ না। সুতরাং আমরা এমনিই যদি নতুন হাউজিংটা যদি একটু ছায়া ঘেরায় থাকতো, তাহলে আমরা যারা মেহমান হিসেবে আসলাম কিংবা নতুন কেউ তার কাজে, অফিসের কাজে, ব্যক্তিগত কাজে যখন এই এলাকায় আসবে, একটা মিনিমাম ছায়ার জায়গা, একটু পাবলিক স্পেসে বসার জায়গা যদি কমিউনিটিগুলো না তৈরি করে দেয়, তখন আমাদের জন্য চ্যালেঞ্জ হয় কি, আমরা এই স্পেসগুলো তৈরি করার জন্য আবার নতুন করে প্ল্যান করতে হচ্ছে আমাদের। আমরা 18টা ওয়ার্ডের লোকাল এরিয়া স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি। 36টি যে ওয়ার্ড আছে সেগুলোর জন্য আমরা একটা মাস্টার প্ল্যান করছি, অ্যাকশন মাঠ, আমরা বলি লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান। প্রতিটি ওয়ার্ডের মাঠ কোথায় হবে, পার্ক কোথায় হবে, সেগুলোর জন্য আমরা এখন এই স্ট্রাগলটা করছি। ওই পরের দিকে যদি আপনি তাকান, দেখবেন যে বাড়িগুলো যখন করা হয়েছে, বনশ্রী প্ল্যান যখন করা হয়েছে, তখন ফুটপাতের প্ল্যানটাও করা হয়নি। তো সুতরাং এই ফুটপাতটা যদি মিনিমাম থাকতো, মানুষ তো রাস্তায় হেঁটে যেতে পারতো। প্রতিটি জায়গায়, শহরের প্রতিটি জায়গায় প্রাইভেট হাউসিং গুলো অথবা বড় বড় যে হাউসিং গুলো যখন করা হয়েছে, তখন নিজের শুধুমাত্র প্লট কেন্দ্রিক চিন্তা আমরা করেছি যে এই প্লট একটুকু বাড়ি হবে, এটাতে আমি 5তলা বাড়ি করতে পারবো কিনা। এর বাইরে যে চিন্তা যে আমাকে তো প্রতিবেশী নিয়ে বসবাস করতে হবে, আমাকে তো আমার মারা গেলে প্রতিবেশী আমার খাটটা উঠাবে, প্রতিদিন বাজারে গেলে আমি, আমার মা, আমার কন্যা, আমার সন্তান তো রাস্তা দিয়ে হাঁটবে। এগুলো মাথায় রেখে যদি যারা এই ব্যবসাগুলো করছেন কিংবা এই অর্গানাইজেশন আমরা যারা করি, এগুলো যদি না ঠিক করি, তাহলে এই শহরের মধ্যে ন্যায্যতাটা আমরা নিশ্চিত করতে পারবো না। তখন সবচেয়ে বেশি দোষ আমাদের উপর দেওয়া হয়, সিটি কর্পোরেশন কেন কাজ করছে না। সিটি কর্পোরেশনের সক্ষমতাগুলো কখনো দেওয়া হয়নি, কারণ এই শহর গড়ে উঠেছে প্রাইভেট সেক্টরের এক ধরনের বুমিং এর মাধ্যমে, তাই না? তো সুতরাং আমরা যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে আছি, ভবিষ্যতের বাংলাদেশ, ভবিষ্যতের ঢাকা নিয়ে যারা কাজ করবে, তারা এগুলো যেন মাথায় রেখে কাজ করে। এবং আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই, আপনারা কষ্ট করে এসছেন। আপনারা আপনাদের নিজেদের পাবলিক স্পেসগুলো যেগুলো দখল হয়ে গিয়েছে, সেগুলোর কথা আমাদেরকে জানান, আমরা এগুলো উদ্ধার করে দিব। এবং একইভাবে আমরা যতটুকু পারি, আমরা রাতে দিনে চেষ্টা করছি কাজ করার জন্য, নাগরিক সমস্যাগুলো যতটুকু পারে আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদেরকে সহায়তা করুন। এবং এই কাজগুলো করতে গেলে ট্যাক্সের প্রয়োজন হয়। হোল্ডিং ট্যাক্স নিতে আমরা যখন যাই, তখন কিন্তু আমরা সহায়তা এবং সহযোগিতা কিন্তু আমরা খুব কম পাই। কোথাও কোথাও তো হোল্ডিং ট্যাক্সের আমাদের রেভিনিউ সুপারভাইজারদেরকে আক্রমণ করা হয়। আপনাদের যে বাড়িগুলো আছে, সেই বাড়িতে আপনারা সততার সাথে যদি আপনারা হোল্ডিং ট্যাক্স দেন, আমরা আরো বেশি উদ্যোগী হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো।